আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি যা বলবেন আমি তাই করব। আয়ুষ তোমার কথা শোনে কুসুম, হতে পারে তোমার গলার আওয়াজ পেয়েও চোখ মেলে তাকালো। মানে এমন কিছু করো যাতে আমার আয়ুষ সুস্থ হয়ে যায়। শোনো কুসুম, ডাক্তাররা চেষ্টা করছে, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে তুমি যবে থেকে আমার বাড়িতে এসছো তবে থেকে আমার পরিবারের যে কোনো কারোর যে কোনো বিপদে তুমি ঢাল হয়ে দাঁড়িয়েছ। আমার জন্য তুমি মৃত্যুর সঙ্গে লড়াই করেছো, রাজশেখরকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছো, আমার আয়ুষের যত্ন করেছো, ওকে সেবা করে সুস্থ করে তুলেছো। আমি আগেও আয়ুষের জন্য তোমার কাছে গিয়েছিলাম, আমার ছেলের প্রাণ ভিক্ষে করেছিলাম তোমার কাছে, তুমি আমাকে ফিরিয়ে দাওনি। ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়েও তুমি আয়ুষের সেবা করে গেছো অক্লান্ত, ওকে সুস্থ করে তুলেছো। তুমি আমার পরিবারের জন্য অনেক করেছো কুসুম, অনেক। দয়া করে আরো একবার আমার একটা উপকার করবে প্লিজ। দেবীমা, আপনি দয়া করে এমন ভাবে বলবেন না দেবীমা। আপনি যা বলবেন আমি তাই করব। বলুন দেবীমা, আমাকে কি করতে হবে? আয়ুষ তোমার কথা শোনে কুসুম, হতে পারে তোমার গলার আওয়াজ পেয়েও চোখ মেলে তাকালো, ওর জ্ঞান ফিরে এলো, উঠে বসলো খাটে। মানে এমন কিছু করো যাতে আমার আয়ুষ সুস্থ হয়ে যায়। আমার ছেলেরা বলে তোমার কাছে ছোট বড় সব সমস্যার সমাধান আছে। আমার ঈশান বলে তুমি নাকি ম্যাজিক জানো, তুমি নাকি জাদুকর। তোমার জাদু দেখাও না কুসুম, আমার আয়ুষের জ্ঞান যাতে ফিরে আসে তার জন্য জাদু দেখাও প্লিজ। দেবীমা, আয়ুষ্মান গাঙ্গুলির বাড়ির লোক কে আছেন? আমি ওর মা ইন্দ্রাণী গাঙ্গুলি। পেশেন্টের অবস্থা অনেক ডিটোরিয়েট করেছে, যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে। আমি এলাম আর ছোট সাহেবের শরীর আরো খারাপ হয়ে গেল। আমি আয়ুষের কাছে যাবো, আমি আয়ুষের কাছে যাবো। আয়ুষ, তুমি হেরে যেতে পারো না আয়ুষ। আয়ুষ, তোমাকে লড়াই করতে হবে। চোখ খোলো, চোখ খোলো আয়ুষ, চোখ খোলো আয়ুষ। আয়ুষ, ডাক্তার বাবু, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি দয়া করে ছোট সাহেবকে ঠিক করে দিন। আয়ুষ, আমাদের ট্রিটমেন্টটা করতে দিন। এইভাবে ভিড় করলে কি করে ট্রিটমেন্ট করবো বলুন তো? এই নিন স্যার। দেবীমা, আপনি এত চিন্তা করবেন না দেবীমা, ছোট সাহেব ঠিক হয়ে যাবেন, উনি সুস্থ হয়ে উঠবেন। ও ঠিক হয়ে যাবে ভেবেই ঠিক ছিলাম। আমার মনে হয়েছিল যে আয়ুষ সুস্থ হয়ে যাবে, কিন্তু এখন যা দেখে এলাম আয়ুষকে ওর যদি কুসুম, কুসুম সুস্থ করে দাও না আয়ুষকে। ওর আছে না, গুরুদেব যে বলছিলেন যে আয়ুষের জন্য একজন কেউ রক্ষা কবচ আছে, যে ওকে সারাক্ষণ রক্ষা করছে। কই সে রক্ষা কবচ?